অন্যতম আত্মমর্যাদা বোধ থাকলে পরে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক ব্যর্থতার জন্য একজন অতিথির কাছে, খেলোয়াড় অতিথি, তাকে ক্ষমা চান না। বাংলার তিনি মানুষ যারা এতগুলো টাকা দিয়ে টিকিট কাটলো, বাংলার মানুষদের প্রতি ওনার তো কাটমানি ছাড়ার কোনো দরদ নেই। গুন্ডামি, কাটমানি, ধর্ষক, এরাই হচ্ছে ওর সম্পদ। সেই সম্পদের জন্য ওর অনেক দরদ আছে। তার বাইরে যে সমস্ত মানুষ যারা বোকার মতো 10,000 12,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, আমি তাদের তো বুদ্ধির প্রতি আমার তো অনেক প্রশ্ন উঠে যায়। কেউ কিছু মনে করবেন না, 12-14,000 টাকা দিয়ে টিকিট কেটে কেউ যুবভারতীতে মেসিকে দেখতে যায়, তবে তাদের বোধ বুদ্ধির প্রতি আমার একটা প্রশ্ন। ফুটবলের রাজপুত্র মেসি। ফুটবলের রাজপুত্র তার ফুটবল খেলা দেখবে। এখন তো মিডিয়াতে তো রোজই আমরা ফুটবল খেলা দেখি। ফুটবলের রাজপুত্র নিশ্চয়ই তিনি রাজপুত্র। এই কলকাতার মাটিতে ফুটবলের আরও রাজপুত্ররা এসেছিলেন তো। ফুটবল জাদুকর পেলে এসেছিলেন, খেলে গিয়েছেন, কই এরকম তো হয়নি। মারাদোনা এসেছিলেন, মারাদোনা গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এখনকার মুখ্যমন্ত্রীর মতো মেসির পেছন পেছন দৌড়বার চেষ্টা করেননি। সবটাই নির্ভর করে তুমি কতটা নিজের প্রতি তোমার আত্মমর্যাদা বোধ থাকছে। এ রাজ্যের মুখ্যমন্ত্রীর আত্মমর্যাদা বোধ নেই। এই গোটা ব্যাপারটাই সংগঠিত হয়েছিল টাকা তোলার জন্য। টাকা উঠে গেছে, তারপর যা হয় হোক, এই হয়েছে।